নীল নাফিস এমন একটি চ্যালেঞ্জ যে কিনা শুধুমাত্র 25 দিনের মধ্যে 1 লক্ষ সাবস্ক্রাইবার আর 1.5 মাসে 1.5 লাখেরও বেশি সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। আসলে কিভাবে সম্ভব, কিভাবে এত কম সময়ের মধ্যে এতগুলো সাবস্ক্রাইবার সে গেইন করতে পারলো? আজকের এই বিষয়টা আমি তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। যদিও বলা যায় এটা নীল নাফিসের ভাগ্য, তারপর নীল নাফিস চ্যানেলটি স্টাডি করার পরে এমন 4টি ফর্মুলা পাওয়া যায় যেগুলো আপনিও যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনার জানা খুবই ইম্পর্টেন্ট। আর এর মধ্যে 3 আর 4 স্টেপে যে ফর্মুলাগুলো আছে না, এগুলো এতটাই ইম্পর্টেন্ট যে এগুলো ব্যবহার না করলে নীল নাফিস 100% কখনোই এতটা গ্রো করতে পারতো না। তাই তুমিও যদি তোমার চ্যানেলটিকে গ্রো করাতে চাও তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। স্টার্টিং স্টেপ নাম্বার 1, থাম্বনেল কনসিস্টেন্সি মেইনটেইন। যদি তুমি নীল নাফিস চ্যানেলে যেয়ে দেখো তাহলে দেখবে যে ওর প্রত্যেকটা থাম্বনেলে একই ধরনের ডিজাইন করা হয়েছে। বিষয়টা আরো সহজভাবে বোঝার জন্য ইন্ডিয়ার চ্যানেল এলগুর ভিজিট করলে দেখা যায় ওর প্রত্যেকটা থাম্বনেলে রেড আর গ্রিন কালার ব্যবহার করা হয়েছে। তাহলে কি রেড আর গ্রিন এলগুর ফেভারিট কালার? তাহলে কেন এলগ্রু রেড আর গ্রিন কালার ব্যবহার করে? কারণ রেড আর গ্রিন কালার এলগ্রু চ্যানেলের ব্র্যান্ড হয়ে গেছে। এলগ্রু চ্যানেল শুরু করার পর থেকে রেড আর গ্রিন কালারের থাম্বনেল ইউজ করে, আর তখন থেকেই এলগ্রু চ্যানেলের যত অডিয়েন্স আছে তারা রেড আর গ্রিন কালারের অভ্যস্ত হয়ে যায়। এরপর থেকে তারা রেড আর গ্রিন কালারের কোনো থাম্বনেল দেখলে কিছু না ভেবে ধরে নিয়ে এটা এলগ্রু চ্যানেলের ভিডিও, আর তখনই তারা এই থাম্বনেলের উপর ক্লিক করে দেয়। আর এভাবে এলগ্রু চ্যানেলের অডিয়েন্স রিটেনশন বাড়তেই থাকে। তাহলে কি তুমিও এখন থেকে রেড আর গ্রিন কালারের থাম্বনেল বানানো শুরু করে দিবে? না, কারণ এলগুর চ্যানেলে রেড আর গ্রিন কালার ব্র্যান্ড হয়ে গেছে। এখন যদি তুমিও এলগুর চ্যানেলের মতন রেড আর গ্রিন কালারের থাম্বনেল বানানো শুরু করে দাও তাহলে তুমি এলগুকে কপি করছো। এজন্য তোমার চ্যানেলের অডিয়েন্স রিটেনশন বাড়ার থেকে কমে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। কারণ যখনই এলগুর চ্যানেলের একজন অডিয়েন্স তোমার ভিডিওটাই ক্লিক করবে তখনই সে দেখতে পারবে যে এটা এলগুর চ্যানেলের ভিডিও না, আর তখনই সেই ভিডিওটি স্কিপ করে বেরিয়ে যাবে। আর এভাবেই তোমার চ্যানেলেরও অডিয়েন্স রিটেনশন কমতেই থাকবে। তাই এখনই একটি কালার ডিসাইড করে নাও আর সাথে ফন্টও, যেগুলো তুমি থাম্বনেলে ইউজ করবে। কারণ একটা থাম্বনেলের জন্য কালার যতটা ইম্পর্টেন্ট এর থেকে বেশি ইম্পর্টেন্ট ফন্ট। এগুলো থাম্বনেলের বিষয়। যদি ভিউয়ার্স স্টার্টিং এ চলে যায় তাহলে অডিয়েন্স রিটেনশন কম হয়ে যাবে না। আসা যাক স্টেপ নাম্বার 2, ক্রিয়েটর ইনটুস উইথ এ নিট। যদি তুমি একজন ইউটিউবার হয়ে থাকো তাহলে তোমার এতটুকু জানা আছে ভিডিওর ফার্স্ট 30 সেকেন্ডে অডিয়েন্সের অ্যাটেনশন ধরে রাখাটা কতটা ইম্পর্টেন্ট। যেখানে অনেক ইউটিউবাররাই ফার্স্ট ইন্ট্রো অথবা হাই গাইস ওয়েলকাম টু মাই ভিডিও এরকম বলে ভিডিও শুরু করে, আর নীল নাফিস এই জায়গায় তার মাস্টারমাইন্ডকে কাজে লাগায়। আর তখনই তার ইন্ট্রো থেকে অডিয়েন্সদের মনে ইম্পর্টেন্ট কিছু বিষয় জানার আগ্রহ জাগে, আর তখন সে বলে যে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে সে এই বিষয়ের উপর একদম ক্লিয়ার হয়ে যাবে। আর এখনো যদি আনক্লিয়ার হয়ে থাকো তাহলে নীল নাফিস চ্যানেলের একটি ভিডিওর এই অংশটুকু দেখেন। আজকে আমি আপনাদের এমন 5টি উপায় বলবো যে আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় বা একটি ফুল টাইম জব করা অবস্থায় করতে পারবেন সাইডে, এবং ইজিলি এখান থেকে 50,000 থেকে 1 লাখ টাকার মতো আর্ন করতে পারবেন। এবং এই ভিডিও শেষে আমি আপনাদেরকে এমন একটি সাইড ইনকামের পদ্ধতি বলবো যা আগে আমার মনে হয় না কোনো বাংলাদেশি ইউটিউবার বলেছে আপনাদেরকে। সো ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখবেন। আশা করি সম্পূর্ণ বুঝে গেছো। ফাইনালি আসা যাক স্টেপ নাম্বার 3 আর 4 এ, যেগুলো ছাড়া নীল নাফিস কখনোই এতটা গ্রো করতে পারতো না। স্টেপ নাম্বার 3, ডাইনামিক মাল্টিমিডিয়া স্টোরি টেলিং। এটা ওই জিনিস যেটা তুমি নীল নাফিস চ্যানেলে দেখো এবং শুনো, যেমন ট্রানজিশন, সাউন্ড ইফেক্ট, মোশন এলিমেন্টস, অ্যানিমেটেড টেক, বিরল ইত্যাদি, যার সাহায্যে তুমিও একটি বোরিং ভিডিওকে হাই কোয়ালিটি লুক দিতে পারো। আর এগুলা ভিডিওতে ইউজ করলে ভিডিওর কোয়ালিটিতেও বাড়বেই, তার পাশাপাশি অডিয়েন্সের মনোযোগীও ধরে রাখবে, যার কারণে তোমার অডিয়েন্স রিটেনশনও দিন দিন বাড়তেই থাকবে। আর ভিডিওতে থাকা সাউন্ড ইফেক্ট অডিয়েন্সদের মনে এক ধরনের ফিলিংস তৈরি করে দেয়, যার কারণে অডিয়েন্স সম্পূর্ণ ভিডিও দেখতে থাকে। লাস্ট স্টেপ নাম্বার 4, ডেট ইজ জেনুইন কন্টেন্ট। যা ছাড়া তার চ্যানেল এত তাড়াতাড়ি এত গ্রো করতো না। নীল নাফিস তার কন্টেন্টে প্র্যাকটিক্যালি মানুষদেরকে মানি আর্ন করার প্রসেস শেখানোর চেষ্টা করে, যেটা এত ক্লিয়ারলি ভাবে অন্য ইউটিউবাররা তার মতন বোঝাতে পারে না। তার কথা বলার স্টাইল, এডিটিং মানুষের অ্যাটেনশন পেতে খুব দ্রুত কাজ করে। তার কথাগুলো মানুষ বুঝে খুব সহজে, আর এই সব কিছুই তার অডিয়েন্সদেরকে মানিয়েছে। সো আই থিঙ্ক এগুলাই ছিল নীল নাফিস চ্যানেল গ্রো করার আসল রহস্য। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।